আজ তোমাদের কোষে দেখি 19.2 এর 1-এর 14 থেকে অঙ্ক করাচ্ছি। দেখো 14 অঙ্কটা কি দিয়েছে, x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। এটাকে আমরা কিভাবে এমনভাবে সাজাবো যাতে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে আছে। কারণ দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি x স্কোয়ার মাইনাস 2xy, তাহলে কি আমরা কিছুটা অংশ ফর্মুলাটার পেয়ে যাচ্ছি, বাকিটা আমাদেরকে এটাকে সাজাতে হবে, 3y স্কোয়ারকে সাজাতে হবে। তাহলে আমরা কি লিখব, x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার কি দরকার এখানে, এইটাকে যদি ফর্মুলা হিসাবে আমরা লিখি তাহলে আমার প্লাস ওয়াই স্কোয়ারের দরকার, সেই জন্য আমরা প্লাস ওয়াই স্কোয়ারের ওয়াই এর হোল স্কোয়ার লিখেছি। এবার দেখো আমি যদি প্লাস ওয়াই এর হোল স্কোয়ার লিখি তাহলে এখানে আছে মাইনাস 3y স্কোয়ার। তাহলে আমি এখানে কত লিখব না মাইনাস 4y স্কোয়ার লিখব। তাহলে মাইনাস 4y স্কোয়ার থেকে যদি প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ করি তাহলে আমরা মাইনাস 3y স্কোয়ার পাবো। ঠিক আছে, বোঝা গেছে এই জায়গাটা। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি কি x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লিখেছি, এই জায়গাটা থেকে আমরা x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লিখেছি। এবার 4y স্কোয়ার মানে কত হবে, 2y এর হোল স্কোয়ার হবে। এবার দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে এটাও একটা ফর্মুলাতে পড়েছে। কীরকম, x মাইনাস ওয়াই সমান যদি a ধরি এবং 2y সমান যদি b ধরি তাহলে এটা কি ফর্মুলা আসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ কোনটা না এক্স মাইনাস ওয়াই, সেই জন্য এক্স মাইনাস ওয়াই লিখেছি এটা, প্লাস বি, বি কোনটা 2y, সেই জন্য এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটা এক্স, 2y থেকে ওয়াই বাদ দাও, ওয়াই হবে প্লাস, প্লাস চিহ্নের সংখ্যা বড় সেই জন্য এখানে প্লাস দিয়ে ওয়াই লিখেছি। তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এদিকটা দেখো এক্স মাইনাস মাইনাস ওয়াই মাইনাস 2y, এটাকে যোগ করলে কত হবে মাইনাস 3y। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা কত পেলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3y। তারপরে দেখো এক্স বি ডবল আই, এই অঙ্কটা দেখো 17 অঙ্কটা দেখিয়েছি। 17 অঙ্ক দেখো কি দিয়েছে, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সির হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে দেখো ওপরে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটাতে স্কোয়ার আকারেই আছে, দুটোতেই স্কোয়ার আকারে আছে। তাহলে আমরা কি করব, আমরা এটা একটু সাজিয়ে লিখব। কিভাবে লিখব না এ ইন্টু বি মাইনাস সি পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ারটা দিয়েছি, দুটোর মাথাতেই যেহেতু স্কোয়ার আছে সেই জন্য আমরা এ ইন্টু বি মাইনাস সি পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার দিয়েছি, মাইনাস আবার এটাও তাই করেছি, দেখো বি ইন্টু সি মাইনাস এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ারটা দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি এইটা পুরোটাকে এ ধরি এবং এটা পুরোটাকে বি ধরি তাহলে কি হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এটাকে আমি অঙ্কটা করতে গেলে সুবিধা হবে বলে এটাকে আমি গুণ করে দিয়েছি। দেখো এটাকে বি মাইনাস সির সঙ্গে গুণ করে দাও, তাহলে এ বি, এ দিয়ে এটাকে গুণ করলে কি হবে, এ বি মাইনাস এ সির হোল স্কোয়ার মাইনাস বি সি মাইনাস বি এ যা এ বি তা। ঠিক আছে, তাহলে বি সি মাইনাস এ বি এর হোল স্কোয়ার। তার মানে কি এটাকে বি মাইনাস সির সঙ্গে গুণ করে আমরা এটা পেলাম, বিটাকে সি মাইনাস এর সঙ্গে গুণ করে এটা পেলাম। তাহলে এইটা পুরোটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি তাহলে কি সূত্র পাচ্ছি এখান থেকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি। দেখো আমি লিখেছি এটা পুরোটা যেহেতু এ সেই জন্য এটা পুরোটা আমি লিখেছি প্লাস চিহ্ন দিয়েছি, এটা পুরোটা যেহেতু বি সেই জন্য এটা লিখেছি। ঠিক আছে, লিখে এটা পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখেছি। তারপরে দেখো এখানে এ কোনটা বলেছি, এইটা বলেছি এ, সেই জন্য এ বি মাইনাস এসি লিখেছি। তারপরে বিয়োগ চিহ্ন মাইনাস দিয়ে আমরা বিসি মাইনাস এ বিটা রেখেছি। তার মানে কি এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার আমরা কি করব, এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি যেটা আছে এখানে আমরা ব্র্যাকেটটা তুলব। ঠিক আছে, ব্র্যাকেটটা তুললে কি হবে, এ বি মাইনাস এসি প্লাস দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, প্লাস দিয়ে এটাকে গুণ হলে কি হবে, এখানে বিসি এর সাইন হচ্ছে প্লাস, সেই জন্য প্লাস প্লাস গুণ করলে এটা প্লাস বিসি থাকবে। প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে কি হয়, মাইনাস হয়, মাইনাস এ বি হলো। এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তারপরে পার্টটা দেখো, এ বি মাইনাস এসি আছে, লিখলাম এ বি মাইনাস এসি, মাইনাস দিয়ে এটা পুরোটা গুণ হবে। এখানে প্লাস সাইন আছে বিসির আগে, সেই জন্য মাইনাস দিয়ে এটা গুণ হলে কি হবে, মাইনাস হবে। তার মানে মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস বিসি হলো। মাইনাস দিয়ে মাইনাস এটা গুণ হয়ে কি হচ্ছে, প্লাস, এখানে এ বি আছে, এ বি বসলো। এবার দেখো আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে প্লাস এ বি, এটা হচ্ছে মাইনাস এ বি, তাহলে দুটো কেটে যাবে। কি পড়ে থাকলো, তাহলে মাইনাস এসি প্লাস বিসি, এটাকে আমি সাজিয়ে লিখেছি, বিসিটাকে আগে লিখেছি, মাইনাস এসিটাকে পরে লিখেছি। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো। তারপরে দেখো এখানে প্লাস এবি আছে একটা, এখানেও একটা প্লাস এবি আছে, তাহলে 2ab হবে, দুটো দুটো এবি যোগ করলে আমরা কত পাচ্ছি, 2ab। তারপরে মাইনাস এসি মাইনাস বিসি। ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখান থেকে দেখো কি কমন আসছে, এখান থেকে সি কমন আসছে, এই দুটো জায়গা থেকে সি কমন আসছে, সেই জন্য সি ইন্টু বি মাইনাস এ লিখেছি, ইন্টু এখান থেকে কিছু কমন আসছে না, সেই জন্য 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম, সি ইন্টু বি মাইনাস এ ইন্টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তারপরে দেখো 18 অঙ্ক দেখিয়েছি আমি। 18 অঙ্কটা দেখো কি দিয়েছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। এটাকে আমরা কিভাবে সাজাবো, এইখানটা লক্ষ্য করো, বাকিগুলোর মাথায় স্কোয়ার আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই জায়গাটাতে শুধু 6yz আছে। তার মানে কি, এটাকে যদি আমি 2ab আকারে ধরে নিই তাহলে কি হবে, এটাকে যদি আমরা 2ab আকারে ধরি তার মানে কি, বাকি দুটোতে আমাকে y আর z নিতে হবে। মানে আমি বলতে চাইছি এখানে আমরা এই জায়গাটাতে আমরা সূত্রটা পাবো, যেহেতু এটা yz আছে সেই জন্য আমরা y স্কোয়ার z স্কোয়ার নেব। এই জায়গাটাতে যেহেতু yz আছে, এই দিকটাতে y স্কোয়ার, এই দিকটাতে z স্কোয়ার আমরা নেব। সেই জন্য আমি কি করেছি, এক্স স্কোয়ার মাইনাসটাকে কমন নিয়েছি, দেখো কমন নিয়ে ব্র্যাকেটটা শুরু করেছি, মাইনাস কমন নিয়ে নিলে কি হবে, y স্কোয়ার, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস 6yz প্লাস 9z স্কোয়ার। মাইনাস কমন নেওয়া মানে কি, মাইনাস দিয়ে এই সাইনগুলোকে আমরা ভাগ করছি, মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করলে প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট শুরু করো, দেখো এটা একটা সূত্রের মতো দেখাচ্ছে। কি সূত্র এটা, দেখো আমি সাজিয়ে লিখেছি, y এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার। এবার দেখো এই লাইনটার সঙ্গে এটা মিলেছে নাকি, y স্কোয়ার মিলে যাচ্ছে, 2 ইন্টু 3 মানে কত 6, তাহলে 6yz ও মিলে গেল। তারপরে 3z এর স্কোয়ার মানে কত 9z স্কোয়ার মিলে গেছে, তাহলে এই লাইনটার সঙ্গে এটা মিলে গেছে। তাহলে এটা কি এলো, এক্স স্কোয়ার মাইনাস, এটা ফর্মুলা কি হবে, y প্লাস 3z এর হোল স্কোয়ার। এবার দেখো এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, x কে যদি a ধরি, y প্লাস 3z কে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাকে আমরা ফর্মুলায় নিয়ে যাব, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে x প্লাস y প্লাস 3z ইন্টু x মাইনাস y মাইনাস 3z। x মাইনাস y মাইনাস 3z মানে কি, মাইনাস দিয়ে এটা গুণ হবে, হয়ে মাইনাস y মাইনাস 3z হয়েছে, মানে মাইনাস দিয়ে প্লাস সাইনকে গুণ করলে মাইনাস হবে, এবং মাইনাস দিয়ে এটাও গুণ করলে মাইনাস হবে, সেই জন্য x মাইনাস y মাইনাস 3z হয়েছে। তাহলে আমরা কত পেলাম এটার উৎপাদক বিশ্লেষণ করে, x প্লাস y প্লাস 3z ইন্টু x মাইনাস y মাইনাস 3z। দেখো
20 অঙ্ক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। এটা আমরা কিভাবে করব? আগে আমরা 2 দিয়ে এটাকে গুণ করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 দিয়ে এটাকে আমরা গুণ করছি, তাহলে মাইনাস 2 এসি, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস 2 বিডি। ঠিক আছে, এরপর আমরা এখানে দেখো এই লাইনটা ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে 2 এসি, মানে 2 এসি মানে আমরা দেখে বুঝতে পারছি তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ার লাগবে আমাদের, আর 2 বিডি মানে কি বি স্কোয়ার আর ডি স্কোয়ার লাগবে। তাহলে আমরা সেভাবে অঙ্কটাকে সাজাবো। এ স্কোয়ার মাইনাস 2 এসি প্লাস সি স্কোয়ার, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার দেখো 2 বিডির সঙ্গে আমরা বি স্কোয়ার আর ডি স্কোয়ার নেব। তা বি স্কোয়ার আর ডি স্কোয়ারের আগে আমরা দেখতে পাচ্ছি দুটোই মাইনাস সাইন আছে, সেই জন্য আমি একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি। তাহলে মাইনাস কমন নিলে কি হবে? মাইনাস বি স্কোয়ার থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই শুধু বি স্কোয়ার হবে, আর মাইনাস দিয়ে এটাকে যদি আমরা প্লাসকে যদি ভাগ করি মাইনাস দিয়ে তাহলে কত হবে? মাইনাস 2 বিডি। আবার মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করলে এটা প্লাস ডি স্কোয়ার হবে। ঠিক আছে, বোঝা গেছে? মাইনাসটা আমি এই 3টে জায়গা থেকে কমন নিচ্ছি। কমন নিলে কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 2 বিডি প্লাস ডি স্কোয়ার। এবার দেখো, দেখে আমরা এটা বুঝতে পারছি এ স্কোয়ার মাইনাস 2 এসি প্লাস সি স্কোয়ার, এটা কি ফর্মুলা হবে? এ মাইনাস সির হোল স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস 2 বিডি প্লাস ডি স্কোয়ার, এটা কি ফর্মুলা হবে? বি মাইনাস ডির হোল স্কোয়ার। মাঝখানে মাইনাস সাইনটা বসবে। এবার দেখো এ মাইনাস সি কে আমি যদি এ ধরি এবং বি মাইনাস ডি কে যদি বি ধরি তাহলে এটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার সূত্র কি হবে? এ প্লাস বি, দেখো লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এখানে কি না এ মাইনাস সি, সেই জন্য এ মাইনাস সি প্লাস বি হচ্ছে বি মাইনাস ডি, সেই জন্য বি মাইনাস ডি লিখেছি। এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, কেন ইন্টু আছে মাঝখানে। এখানে এটা বলেছি এ মাইনাস সি মাইনাস বি হচ্ছে বি মাইনাস ডি, লিখে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে। এরপর এটা আমরা গুণ করব, প্লাস দিয়ে এইটাকে আমরা গুণ করব। এ মাইনাস সি প্লাস দিয়ে এটা গুণ করলে যা সাইন আছে তাই থাকবে। দেখো মাইনাস প্লাস বি মাইনাস ডি ব্র্যাকেটের মধ্যে রাখো, ইন্টু এ মাইনাস সি, মাইনাস দিয়ে এটাকে আমরা গুণ করছি, তাহলে মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হচ্ছে, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হচ্ছে, তার মানে এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি। এবার আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, মানে এ বি সি ডি অ্যালফাবেটিক্যালি অনুযায়ী আমরা সাজিয়ে এটাকে লিখব। এ প্লাস বি লিখেছি মাইনাস সি মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। ঠিক আছে, তাহলে আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম? এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এরপরে দেখো আমি 23-এর অঙ্ক দেখিয়েছি। 23-এর অঙ্ক কি আছে? এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা কি করেছি দেখো, এ স্কোয়ার মাইনাসটা আমি কমন নিয়েছি, মাইনাস কমন নিয়েছি এবং এই জায়গাটাকে আমি সাজিয়ে লিখেছি। দেখো মাইনাস কমন নিলে বি স্কোয়ারের চিহ্নটা প্লাস হয়ে যাচ্ছে, 2b চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে, আর 1-এর চিহ্নটা প্লাস হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো মাইনাস কমন নিলে এটা কিভাবে সাইনটার পরিবর্তন হচ্ছে। এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস, এটাকে এবার আমরা ফর্মুলায় ফেলবো, বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1-এর হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র হলো? না এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র হলো, সেটাই আমরা লিখেছি। দেখো এটাকে একটু সাজিয়ে লিখেছি, এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস 1-এর হোল স্কোয়ার। এটা দেখে আমরা বুঝতে পারছি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটার ফর্মুলাটা আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখানে এ হচ্ছে, এ তো লেখাই আছে, প্লাস বি হচ্ছে বি মাইনাস 1 ইন্টু এ মাইনাস দিয়ে বি মাইনাস 1কে গুণ করলে হচ্ছে মাইনাস বি প্লাস 1। ঠিক আছে।
তাহলে আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করে পেলাম a প্লাস বি মাইনাস 1 ইন্টু a মাইনাস বি প্লাস 1। তেইশের পর আমরা 25-এর অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 25-এর অঙ্কতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd, ঠিক আছে। এবার আমরা কি করব না, এই দুটোকে আমরা গুণ করব। গুণ তোমরা আগে শিখেছো, তাহলে কি করতে হবে না, a স্কোয়ার দিয়ে এটা পুরোটাকে একবার গুণ করব, আবার মাইনাস বি স্কোয়ার দিয়ে এটা পুরোটাকে একবার গুণ করব। সেইভাবেই আমি লিখেছি এই লাইনটা। দেখো a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। এবার a স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, তাহলে a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4abcd। এবার এটা আমরা দেখতে পাচ্ছি 4abcd আছে, আর এখানে দেখো প্রত্যেকটার মাথায় স্কোয়ার দেওয়া আছে, মানে এটাকে যদি আমি দুবার লিখি মানে 2abcd মাইনাস 2abcd মাইনাস 2abcd যদি দুবার ভেঙে লিখি তাহলে এটা দুটো ফর্মুলাতে আসবে, ঠিক আছে। আমরা সেই জন্য এইভাবে লিখেছি। দেখো a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক আছে। এই পর্যন্ত একটা ফর্মুলায় আসবে। তারপরে আবার দেখো মাইনাস a স্কোয়ার ডি স্কোয়ার আছে, মাইনাস 2abcd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 2abcd মাইনাস 2abcd মাইনাস 2abcd যোগ করলে 4abcd হচ্ছে, এবং বাকিগুলো আমাদের এখানে আছে, ঠিক আছে, মিলে যাচ্ছে তাহলে এই লাইনটার সঙ্গে এই লাইনটা। এবার আমরা এটাকে ফর্মুলার আকারে সাজাবো। ac এর হোল স্কোয়ার মাইনাস 2ac ইন্টু বিডি প্লাস বিডি এর হোল স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, এটা একটা ফর্মুলা এলো। মাইনাস কমন নেব বাকিটা থেকে, বাকি অংশটা থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি এবং ফর্মুলায় সাজাচ্ছি। দেখো মাইনাস কমন নিলে এডি এর চিহ্নটা এ স্কোয়ার ডি স্কোয়ারের চিহ্নটা প্লাস হয়ে যাবে, সেই জন্য এডি এর আমরা হোল স্কোয়ার লিখেছি, প্লাস এডি এর হোল স্কোয়ার লিখেছি। 2abcd এর চিহ্নটা তাহলে কি হবে, প্লাস হবে, যেহেতু মাইনাসটা কমন নিয়েছি, তাহলে 2 ইন্টু এডি ইন্টু বিসি, এটারও চিহ্ন প্লাস হবে, বিসি এর হোল স্কোয়ার হবে, ঠিক আছে। এবার দেখো এটা দেখে আমরা বুঝতে পারছি এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এসি মাইনাস বিডি হোল স্কোয়ার লিখেছি, মাইনাস এটাও দেখো এটা দেখে বোঝা যাচ্ছে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র, এখানে a কোনটা এডি আর বি হচ্ছে বিসি, সেই জন্য এডি প্লাস বিসি এর হোল স্কোয়ার, এখানেও তাই a হচ্ছে এসি আর বি হচ্ছে বিডি, সেই জন্য এটা এসি মাইনাস বিডি এর হোল স্কোয়ার। এবার দেখো এটা ভেতরের অংশটাকে যদি এসি মাইনাস বিডি কে যদি আমরা এ ধরি এবং এডি প্লাস বিসি কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আসছে। তাহলে এই সূত্রটা থেকে আমরা কি লিখব, এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি ইন্টু এসি মাইনাস বিডি মাইনাস এডি মাইনাস বিসি, মানে কি মাইনাস দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, তার মানে এ প্লাস বি একবার হলো এ মাইনাস বি যখন হবে এটা পুরোটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করব, সেই জন্য মাইনাস এডি মাইনাস বিসি লিখেছি। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম, এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি ইন্টু এসি মাইনাস বিডি মাইনাস এডি মাইনাস বিসি, ঠিক আছে।